খবর? হ্যাঁ, নফল 500 টাকা আর আসুর ছেলে রমজান 500 টাকা। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসার বারান্দাটা পুরা পয়সা একটু লম্বা। মাগরিবের আজান, ফজরের আজান, জোহরের আজান, এশার আজান, আসরের আজান এই মাদ্রাসাতে হয়। 5 ওয়াক্তের নামাজ মাওলানা সাহেবরা ইমামতি করে আর ছেলেরা লাইন ধরে নামাজটা পড়ে। এই লম্বা বারান্দা, যার জন্য এক লাইনে 3 থেকে 4টা লোক ধরে। দেখো বারান্দার এই মাথা চলে এসছে, বারান্দাতেও ছেলে আঁটে না, আর নামাজ পড়ার তেমন ভালো জায়গাও পাওয়া যায় না। গোরসা মেলা দূর, যেতে পারবে না। কাসিল্লারও ভিতরে মসজিদ, ইপার উপার হতেও ভয়, যার জন্য মাদ্রাসা তালিবে ইলমদেরকে কোথাও যেতে দেওয়া হয় না। মাদ্রাসাতেই জামাত সহকারে নামাজ হয়। যার জন্য 2-3 দিন আগে তো নয়, গতকালকেই সম্ভবত, গতকালকে আমি এসেছিলাম এই মাদ্রাসায় রাত্রিবেলায়। কিরকম কি করলে না করলে প্যান্ডেল ফ্যান্ডেল দেখার জন্য। আমি শুধু এই স্টেজের বক্তাই ভাবিয়েন না, এই মাদ্রাসার একজন সদস্যও বটে। আমি আজকে এসছি তা নয়, প্রায়ই আসি মাদ্রাসার ভালো মন্দ যাচাই করার জন্য। তো গতকালকে রাত্রিবেলা এসেছিলাম, আমাদের এই মাদ্রাসা সেক্রেটারি বজলুর রহমান সাহেব আর আমাদের গোরসা, ওনার নাম কি জানো? হ্যাঁ, টুটুল সাহেব, গোরসার টুটুল সাহেব আর আমাদের বজলুর রহমান সাহেব দুইজনই বসেছিলেন, আর জমির উদ্দিন, তিনজন, তার সঙ্গে আমি হলাম যোগ দিয়ে 4জন মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি আলোচনার পরিপ্রেক্ষিতে। ছেলেদের যেন অসুবিধা বরাবরের জন্য থেকেই যাচ্ছে, এই অসুবিধা যেন না হয়, এই কারণে দক্ষিণ প্রান্তে একটু সুন্দর করে জায়গা দেখে যতটুকু প্রয়োজন হবে সেই প্রয়োজন মোতাবিক জায়গার দাগ কেটে আল্লাহ তাআলার ঘর চিরাচরিত ভাবে বরাবরের জন্য এই মাদ্রাসার ভিতরেই মৌলভী তালিবে ইলম সাহেবদের সহ এই পাড়ার বস্তি যারা, এদেরও 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য একটা মসজিদের দরকার। মাদ্রাসার ভিতরে একটা মসজিদের দরকার আছে না নাই বাপ? একটু জোরে বলেন, আছে না নাই? খুবই দরকার। তবে শুনেন, আমি প্রস্তাব রাখিনি, তার আগেই কোনো একজন মেসেজ দিয়ে পাঠিয়েছেন যে হুজুর, মাদ্রাসার ভিতরে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ার একটা মসজিদ হয় তো লিলটনের পর আরো নখানিট গাঁথবেন, সেন্টারিং করার পর রড বেঁধে দেবেন, 1000 ফুটি হোক না কেন, ছদ ঢালাই করার দিন যত সিমেন্ট লাগবে, 100 ব্যাগ, 150 ব্যাগ, 200 ব্যাগ, 250 ব্যাগ, 300 ব্যাগ, যত সিমেন্ট লাগবে টোটাল সিমেন্টটাই আমি একাই দিয়ে দেব। নাম বলতে মানা করেছে, নাম বলবো না। ওলি সাহেব আমাদের খালু 500 টাকা নগদ। মুনফর ওখানে লেখো 2 বস্তা সিমেন্ট। কাইম ভাই কি খবর? 2 বস্তা সিমেন্ট দুলভ। হ্যাঁ, বাপের নামে 1 বস্তা, শ্বশুরের নামে 1 বস্তা। দুলভ শেখ 1 বস্তা, 2 বস্তা। শুনেন, মাদ্রাসার জন্য আপনারা যে যাহা পারলেন দিলেন, কোনো টাবল নেই। আবার কোনদিন মাদ্রাসার জন্য আদায় হয়ে যাবে। এখনো মসজিদ কোন জায়গায় হবে সেই জায়গাতে দাগ পড়েনি, গর্ত খুনে ব্যাস ঢালাই হয়নি। ওদিকে যাও, ব্যাস ঢালাই হয়নি। এই ব্যাস ঢালাই যদি আপনাদের মধ্যে কাউরির 1 বস্তা সিমেন্ট দেওয়া থাকে, যদি কাউরির 1খান রড লাগা থাকে, ইনশাআল্লাহ আজিজ ওই ব্যাস ঢালাইয়ের সিমেন্ট সহ রড কিয়ামত পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া চাইবে, দোয়া করবে। আমি বলছিলাম মাদ্রাসার জন্য আর কেউ দিবেন তো ওইদিকে দিবেন। 4টা লোকের দরকার।
চার কোণাতে 4টা পিলার হবে 10 ফুটের 10 ইঞ্চির। একটা পিলারের দাম 10,000 টাকা। 4 জন লোক যদি রাজি হন মসজিদের 4টা পিলার উঠাবার জন্য 10,000 টাকা করে আমরা 4 জন মিলে দিব। আপনাদের দেওয়া টাকা ইনশাআল্লাহ আজিজ মসজিদের সেই পিলারেই থাকবে। একটা পিলারের দাম 10,000 টাকা। মসজিদের জন্য গোটা বিশ্বের মুসলমান মসজিদের দরদি হয়। আজ বর্তমানে অনেক জায়গার মসজিদ শহীদ হয়ে গিয়েছে। আমাদেরকে পুনরায় মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ বানাতে হবে, মসজিদ বানাতে হবে। তাই বলছিলাম বাপ, কাউরির মধ্যে যদি সৎ সাহস থাকে তাহলে হয়তো একটা পিলারের দাম 10,000 টাকা। আর মাত্র আমি 10টা লোক এই জায়গাতে একটু নাম লেখাতে চাই। এখন দিবেন না, যখন মসজিদের কাজ শুরু করব তখন দিবেন। 1,000 করে 10টা লোক, 1,000 করে টাকা মসজিদের জন্য। এই টাকা কিন্তু এই দিকে আসবে না, মসজিদের দিকে যাবে। এমন কোন মার্দে মুজাহিদ আছেন সর্বপ্রথম নিজের নামে আপনি 1,000টা টাকা মসজিদের উদ্বোধন করাতে পারবেন? মসজিদের উদ্বোধন করাবার জন্য 1,000। এই ডাক্তার ওইদিক ছাড়ো, এদিকে খাতা নিয়ে বসে একজন এসো, এদিকে একটা খাতা দাও। নতুন জিনিস হবে, নতুন অংশগ্রহণ করাটাই বড়। আপনি যদি 500 পারের নাম লেখাবেন, 1000 পারের নাম লেখাবেন, 2000 পারের নাম লেখাবেন। মসজিদ যেদিন শুরু করব সেই দিন আপনি টাকা দেবেন, আপনাকে ফোন করে ডাকা হবে, যুক্তি মশওয়ারা নেওয়া হবে। এদিকে খাতা আনো, এদিকে এসো, তাড়াতাড়ি। ওরা মহিলা ওদেরকে দিয়ে দাও, তুমি দাঁড়াও। একজন আছে 200 টাকা, এই ছেলেটাকে দিলে রে। কিসের টাকা এটা? কিসের? মাদ্রাসা। লিখে দাও হাজরা দিদার, তুমি লিখে না। আপনি কি কি নাম? বাপের নাম কায়েস, কালু, 1,000 টাকা। আচ্ছা, কায়েসের বেটা কালু 1 নম্বর, কিন্তু মনে রাখবেন 1 নম্বর। কায়েসের বেটা কালু 1,000 টাকা। লাল বাহাদুরের ছেলে আব্দুল ওদুদ, লাল বাহাদুরের ছেলে আব্দুল ওদুদ 1 ট্রাক্টর বালি, 1 ট্রাক্টর পাথর মসজিদের জন্য। লাল বাহাদুরের ছেলে আব্দুল ওদুদ 1 ট্রাক্টর পাথর, গুরসাবাড়ি। এই দেন আমাদের টুটুল সাহেব, গুরসাবাড়ি, এই মাদ্রাসার সহ সেক্রেটারি। সুবহানাল্লাহ, 15 ব্যাগ সিমেন্ট। দাঁড়াও, আব্দুল ওদুদ পাথর, হ্যাঁ, লাল বাহাদুর কা বেটা, হ্যাঁ, 1 ট্রাক্টর পাথর। আর টুটুল 15 ব্যাগ সিমেন্ট। বানি, এই জান সুবহানাল্লাহ, বানি মামুর বেটা, নাম হলো মানিক। বানির বেটা মানিক 1,000 টাকা। বানির বেটা মানিক 1,000 টাকা। আর আমাদের বজলুর রহমান সাহেব, এই মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাদ্রাসার দিকে দিবে 10 বস্তা, মসজিদের দিকে 10 বস্তা। বানির বেটা মানিক 1,000 টাকা। সোনি শেখ 1,000 টাকা। সমীর 10 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ। লোকমানের ছেলে আলম শেখ, রেন্টু ভাই। আস্তে আস্তে জানান মসজিদের জন্য, কিন্তু এটা এইদিকে সব মসজিদ। এই ডাক্তার মাওলানা সাহেবের কাছ থেকে একটু লেখো, একটু তাড়াতাড়ি লেখো, কানে একটু তাড়াহুড়া করে লেখো। লোক এসছে যখন একটু লেওয়ার লোক যে পাওয়া যায় না, সবাই দেবেন ইনশাআল্লাহ। মা বোনরা মাদ্রাসায় দিলেন, আবার দেন খোদার ঘর মসজিদের জন্য 500 করে টাকা দেন, 1,000 করে টাকা দেন। আপনি বেশি যদি না পারেন 1 বস্তা করে সিমেন্ট দেন। লিখতে যে পারে না গো,
মেহেরুল দাঁড়া বাবু, কি নাম? সবগুল বাড়ি গতি কাশিলা বাড়ি সবগুল। এখানে এসো, এখানে এসো তুমি। আপনি তো হয়ে যান তো, একটু সাইডের লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। হাজরা সোনি 1000 টাকা লিখে না, সোনি 1000 টাকা। আর সবকুল নাকি বললা? সবকুল কাশিলা বাড়ি কার বেটা? মারফতের বেটা সবকুল 5000 টাকা লেখো। সবকুলের বেটা মারফত, এই মারফতের বেটা সবকুল 5000 টাকা। চল যাও তুমি, 5000 টাকা লেখা হলো। আপনার রব্বেকুল কাশিল্লা বাড়ি 50 কেজি রডের দাতা রব্বেকুল শেখ 50 কেজি রড। দাও টাকা দাও। নগদ টাকা কি নাম? গোলাপ শেখ গুড়সাবাড়ি, গোলাপ শেখ গুড়সাবাড়ি নগদ 1000 টাকা। রব্বেকুল, রব্বেকুল 50 কেজি রড, রব্বেকুল শেখ 50 কেজি রড। আর 5000 টাকা মূল্যটা লিখলেন সবগুল 5000 টাকা। কার কি নাম তোমার? দাঁড়াও, ধীরে ধীরে লিখছে মোহরিল এরকম। মেহরুল 10 বস্তা সিমেন্ট। মুসিবুল, মুসিবুল কাশিলা বাড়ি 5000 টাকা। আর সবার সবকুল 5000 টাকা। বজলুর রহমান 10 বস্তা সিমেন্ট। টুটুল সাহেব 15 বস্তা সিমেন্ট। আর আমাদের আব্দুল ওদুদ লাল বাহাদুরের ছেলে 1 ট্রাক্টর পাথর আর 1 ঘেরা নাম লেখালছে ঢালাইয়ের সমস্ত সিমেন্ট। সুবহানাল্লাহ। নয়েজ কাশিলা বাড়ি 500 টাকা। আনারুল 500 টাকা নগদ। দাঁড়াও দাঁড়াও বলছি, বড় জামাই 1000 টাকা। এই কাইমের বড় জামাই 1000 টাকা। হ্যাঁ, কাইমের বড় জামাই 1000 টাকা। গুড়সার বুদ্দিন, গুড়সাবাড়ি বুদ্দিন শেখ 1000 টাকা। গুড়সার বুদ্দিন শেখ 1000 টাকা। এই যারা রেকর্ডিং করছো কাটিও না, এই যে নাম গেলা বুঝাবা তো হরাই নিব। গুড়সার মুনকির 1000। মরবিয়া ও মরফিয়া, গুড়সাবাড়ি মরফিয়া 1000 টাকা। গুড়সার মরফিয়া 1000 টাকা। আব্দুল বাকি মাওলানা সিধুর বাড়ি কিন্তু গুড়সা দেখুন সব। আব্দুল বাকি মাওলানা 5 বস্তা সিমেন্ট। সুখচাঁদ, এই যে সুখচাঁদের মা 1000 টাকা দিলে, সেই সুখচাঁদ তারা 2 ভাই মিলে 5000 টাকা দিবে। 5000। সুখচাঁদ শেখ 2 ভাই মিলে 5000 টাকা। হতে পারি কি নাম? সেলিম শেখ সীতা পাহাড়ি বাড়ি 500 টাকা দিবে। লেখো হলো হলো। সীতা পাহাড়ি বাড়ি সেলিম শেখ 500 টাকা। এই যে আমাদের ইয়াফর সাহেব জনাব আলহাজ ইয়াফর সাহেব 10 বস্তা সিমেন্ট 500 টাকা। হ্যাঁ 500 টাকা লেখো। আর আমাদের জনাব আলহাজ ইয়াফর সাহেব 10 বস্তা সিমেন্ট লেখো। 10 বস্তা সিমেন্ট লেখো। মসজিদ হবে না ইনশাআল্লাহ আজিজ হবে। আমরা দোয়া করব আগামী বছর এই জালসা শুনতে এসে ওই মসজিদেই নামাজ পড়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। দোয়া করেন যেন করতে পারি। 10 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট 2000 কার? হ্যাঁ রেন্টু ভাই, আমাদের মাদ্রাসা সভাপতি রেন্টু সাহেব সুবহানাল্লাহ 2000 টাকা। সীতা পাহাড়ি বাড়ি 2000 টাকা। সীতা পাহাড়ি বাড়ি মাদ্রাসা সভাপতি রেন্টু সাহেব 2000 টাকার দাতা। এদের ঢুকছে টাকা। গুড়সার তবরেজ 1000। সেলিম লেখা হলো যে 5, না ওটা আলাদা, সীতা বাড়ি। গুড়সার সেলিম 1000, তবরেজ 1000, সেলিম 1000। কাশিল্লার বানারুল 2 বস্তা সিমেন্ট। বানারুল 2 বস্তা সিমেন্ট। তবরেজ 1000 লিখলা। সেলিম 1000, তবরেজ 1000 আর বানারুল 2 বস্তা সিমেন্ট। কি নাম? কাশিল্লার মমেসুন খসুর বিটি। এদের সবার খোস মোহাম্মদের বিটি কাসু বিবি
1000 টাকা দেবে, লেখো। হ্যাঁ 1000 টাকা দিবে। আজান বাড়ি কোথায়? মহুরাপুর বাড়ি, মহুরাপুর বাড়ি আজাদ শেখ 1000 টাকা দিবে। আজাদ শেখ। ফিরোজা বিবি ওখানে লেখো, ফিরোজা বিবি 500 টাকা ওখানে লেখাই দাও। আজাদ শেখ 1000, ফিরোজা বিবি 500, এদের আসাদুল, আসাদুল 500 টাকা, আসাদুল 500 টাকা দিবে। হ্যাঁ ঠিক আছে। বেরস্তনের বেটা 100 টাকা দিয়ে আবার 500 টাকা মসজিদে দিবে। মসজিদ কেমন জিনিস দেখলেন? মাদ্রাসায় দিয়ে 100, মসজিদে দিবে 500। গরিব মানুষ, হ্যান্ডিক্যাপ লোক, ওর জন্য এক সময় চাঁদা তুলতে হচ্ছে, কিন্তু ও আবার মসজিদে দিবে 1000 নয় 500 টাকা। সুবহানাল্লাহ। 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট লেখো। মাস্টার সাহেবের পোতা, মাস্টার সাহেবের পোতা। কার বেটা তুমি? হাবিবের বেটা। আমাদের যারা মাস্টার মরহুম আশরাফ সাহেবের পোতা, হাবিবের বেটা মুস্তাফিজুর রহমান, নাকি নাম? মুস্তাফিজুর রহমান 10 বস্তা সিমেন্ট। হায়াত মল্লিক বাড়ি কোথায়? মোহতার বাড়ি হায়াত মল্লিক 500 টাকা লেখো। হায়াত মল্লিক মোহতার বাড়ি 500 টাকা। শফিকুল মানে কাসিমুলের ভাই, শফিকুল রাসিবুলের ভাই, কাসিমুলের ভাই, নাম হলো শফিকুল। শফিকুল মানে ওই গ্রিল দোকান, গ্রিল। শফিকুল 10 বস্তা সিমেন্ট। শফিকুল 10 বস্তা সিমেন্ট। জিয়া কত? জিওল বাড়ি কোথায়? গোরসা বাড়ি। জিওল মাগুর লয়, জিওল 5 বস্তা সিমেন্ট। গোরসা বাড়ি। কি নাম তোমার? মুরাদ, মুরাদ শেখ 5 বস্তা সিমেন্ট। জিওল শেখ 5 বস্তা সিমেন্ট। আর ইব্রাহিম বাড়ি কোথায়? কাসিল্লা বাড়ি ইব্রাহিম শেখ 10 বস্তা সিমেন্ট। ইব্রাহিম শেখ কাসিল্লা বাড়ি 10 বস্তা সিমেন্ট। গনি 500 টাকা। গোরসা বাড়ি গনি শেখ 500 টাকা। সাদেক শেখ 2 বস্তা সিমেন্ট। কাসিল্লা বাড়ি সাদেক শেখ 2 বস্তা সিমেন্ট। কাবাতুল শেখ 1 বস্তা সিমেন্ট। মুকুল শেখ 1000 টাকা। গোরসা বাড়ি লিখ লিজিয়ে। চলেন, এতক্ষণ পর্যন্ত যা শুনাইলাম, একজনের ঠিকা দিয়ে সমস্ত সিমেন্ট দেওয়ার ঝাড় ঢালে। গোরসা বাড়ি আরমান শেখ 1000 টাকা। মসজিদে আরমান শেখ গোরসা বাড়ি 1000 টাকা। আরমান শেখ গোরসা বাড়ি 1000 টাকা। বাড়ি কতি? সাদালির বেটা জাবারুল, সাদালির বেটা জাবুল, সাদালির বেটা জাবুল 1000 টাকা। সাদালির বেটা জাবুল 1000 টাকা নগদ। কি নাম? মাটুল 500 টাকা নগদ। গোরসা বাড়ি সাক্কার এখানে রাখো। এখানে 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 পালে না, দাঁড়াও, খাতায় না লেখা পর্যন্ত যাবে না। সবার সাক্কার গোরসা বাড়ি 1000 টাকা। ধ্যান দেন, টাকা 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 লিখে দেন, লিখে দেন। কবিতা আবৃত্তি লয়, কবিতা পদ্য লয়, গদ্য লয়, কবিতা। গোরসা বাড়ি কত? 1000 টাকা। একটা জিনিস আপনাদের মাথায় নিচে, বক্তা আসছে, বক্তা আসবেন ইনশাআল্লাহ। একটা জিনিস শোনেন, সিমেন্ট মেলাই পেলাম, পাথর এক ট্রাক্টর আব্দুল ওদুদ দিবে ওইটা পেলাম, কিন্তু এক ট্রাক্টর বালি পেলাম না। এক ট্রাক্টর বালি যদি হইতো কাজ শুরু করা যেত। গোরসার হাজী সাহেবের জামাই 2000 টাকা। গোরসা বাড়ি হাজী সাহেবের জামাই 2000 টাকার দাতা। এক ট্রাক্টর বালি পারবে কেউ দিতে মসজিদের জন্য?
এক ট্রাক্টর বালি আছে কেউ? এক ট্রাক্টর বালি। কি নাম? শেখ তার শেখ, কাসিল্লা বাড়ি, গোরসা বাড়ি, শেখ তার শেখ। এক ট্রাক্টর বালি। গোরসা জিন্দাবাদ, পাথরও গোরসা, বালিও গোরসা। এবার দেখবো পিলার খাড়ো করার লেগে চারখান চারখান যে রড লাগবে, ওইদিকে কেউ ধ্যান নাই। ছিটকি খাড়ি করবো, বাঁশ পুঁতি দিব, রড লাগবে। বেশি যদি না পারেন 25 কেজি লাগবে। 25 কেজি রড দিয়ে উদ্বোধন করেন। বালি হলো, পাথরও হলো, সিমেন্টও হলো, কিছু টাকাও হলো, কিন্তু রডটা হলে কাজটা শুরু করা যাবে। একটা লোক কেউ পারবেন? মাত্র 25 কেজি রড। বকুল 1000, কাশ্মীর 1000, দুজনা 2000। কাসিল্লার রাজা 5 বস্তা সিমেন্ট, কাসিল্লার রাজা 5 বস্তা সিমেন্ট। একটাও লোক ইতিহাস বানাতে পারবে না। আজ নতুন মসজিদ উদ্বোধন, সেই মসজিদের প্রথম কাজের দিনেই আপনার রড খাড়ো হবে। 1 কুইন্টাল আমি চাইলাম না, 25 কেজি চাইলাম, মাত্র 25 কেজি। যদি কেউ পারেন একটা ইতিহাস তৈরি করে দেখান, রেকর্ড তৈরি করে দেন। একটা লোক 25 কেজি রডের দাতা। আর ব্যাপারটা করবো না, খুব জিরিবিরি করবো না, তবে বক্তা না আসা পর্যন্ত ছাড়বো না। রড ঢুকছে, রড। মুরাদ, সুরাজ, গুরসাবাড়ি, এই ধর গুরসা জিন্দাবাদ। সুরাজ, গুরসাবাড়ি 1 কুইন্টাল রড না কত? এই সুরাজ কত? 25 কেজি। একজন মানে নাম নাই, নাম বলতে মানা করছে। কাসিল্লা বাড়ি একজন ব্যক্তি 1 কুইন্টাল রড দিবে, নাম বলতে মানা করেছে, খাতায় লেখা হলো। আর গোরসাবাড়ি সুরাজ 25 কেজি রড দিবে। এই দেড়শো বানানা কারিমের ছেলে হালিম 1 কুইন্টাল রডের দাতা। কাসিল্লা বাড়ি কারিম সাহেব ইন্তেকাল করেছে, তারই ছেলে নাম হালিম শেখ, 1 কুইন্টাল রডের দাতা। নাম বলেনি একটা। 1 কুইন্টাল গোরসার সুরাজ 25 কেজি। 2 কুইন্টাল 25 কেজি হলো 75 কেজি লাগবে, তাহলে 3 কুইন্টাল হবে। একখান ভটভটিতে আনা সুবিধা হবে। আর 75 কেজি লাগবে। 3 ঝুনা মিলি 75 কেজি করে দিয়ে দেন। মসজিদ হবে না? আগামী বছর ইনশাআল্লাহ দেখতে পাবো। কি দিবেন এসব? কি দিবে ছেলে দুটা রে? চলে এসো। কইলজা কম, সাহস নাই। চলে এসো। কুইন্টাল আমানের নামে 200 টাকা মাদ্রাসায়। মাদ্রাসায় এই সোফান আমান 200 টাকা দিয়েছে মাদ্রাসার জন্য। 3টা লোক 75 কেজি রড, 25 কেজি 25 কেজি করে কত দিবে? শোধা তো রড আনে না, দেখো আর দিতে হবে না, ইনশাআল্লাহ হজেজ দিবেন। এটা নগদ টাকা। 1 2 3 4 2000 টাকা আজকের স্টেজে মাদ্রাসার ভিতরে যে মসজিদ নির্মাণ হবে সেই মসজিদের উদ্দেশ্যে নগদ 2000। এটাই বড় ইতিহাস, এটাই বড় ইতিহাস, এটাই ইতিহাস। এই 2000 টাকা দিয়ে কাজ শুরু, দেখবেন লাখ লাখ টাকার কাজ হয়ে গেছে। এই 2000 টাকার দাতা যারা, তারা কিন্তু ওদেরও নেকি পাবে। কি নাম? নাসিম শেখ 1 কুইন্টাল রডের দাতা। গোরসা বাড়ি 1 কুইন্টাল রড। গোরসা বাড়ি হালিম শেখ মারহুম কারিমের বেটা 1 কুইন্টাল রড।
কাশিল্লা বাড়ি নাম বলেনি, 1 কুইন্টাল রড। গুরসা বাড়ি সুরাজ শেখ 25 কেজি রড, 3 কুইন্টাল 25 কেজি হলো। 75 কেজি আর পেলাম না, 4 কুইন্টালও পুজলো না। তবে মনে হয় এসছে, রড ছাড়া আসবে না। রড রড শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন মাদ্রাসার সভাপতি শাহাবুদ্দিন, 5 বস্তা সিমেন্ট লাগো। এই 75 কেজি রড শর্ট পড়ছে, 4 কুইন্টাল পুজতে। দেখেন তো, একটু চেষ্টা করেন তো। 3টা লোক দরকার। 2000 টাকা নগদ ইতিহাস হিসাবে জমা হলো মসজিদের খাতে, মসজিদের ফান্ডে। ইনশাআল্লাহ আজিজ, এটাই স্মৃতি, এটাই দলিল।